সারি করা শত শত স্পন, আর তাতে খড়কুটো, কাঠের গুঁড়া, গমের ভুসি, ক্যালসিয়াম চুন ও পানি মিশিয়ে তৈরি হয় মাশরুম চাষের উপযোগী পরিবেশ। জীবাণু মুক্ত করে ল্যাবে রেখে তৈরি করা হয় মাদার টিস্যু। এরপর বিশেষ পরিবেশে প্যাকেটগুলোতে চাষ হয় সুস্বাদু মাশরুম। গমের ভুসি, তুষ, ক্যালসিয়াম চুন, পানেখা চুন না, এটা ক্যালসিয়াম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে অসিত বসু নিজের ঘরের এক কোণে শুরু করেন মাশরুম চাষ। প্রথমে ৫০টি স্পন দিয়ে শুরু করলেও বর্তমানে অসিতের খামারে রয়েছে ২,০০০ স্পন। ৩ জাতের মাশরুম বিক্রি করছেন অনলাইন ও অফলাইনে। এটা কিন্তু এখন সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম কিন্তু আমার হারভেস্ট করা হয়ে গেছে, এখন সেকেন্ড টাইম আমার শুরু হয়েছে। তো আমি মাশরুম যা পেয়েছি, পার ডে 7 কেজি, 8 কেজি, 9 কেজি, 10 কেজি পর্যন্ত মাশরুম পেয়েছি। তো এবার আশা করি সেকেন্ড টাইমে আরও বেশি মাশরুম আসবে। তো এই আমার মাশরুমগুলো সাধারণত বাইরে গেছে, নড়াইলের সব অফিস, ডিসি অফিস, টিওন অফিস, কৃষি অফিস, খামারবাড়ি ডিডি অফিস, গভর্নমেন্ট কলেজ, মহিলা কলেজ ইত্যাদি এসব একটু স্ট্যান্ডার্ড মহলে মোটামুটি বিক্রি হয়ে গেছে। এবং আরও দরকার ছিল যেটা প্রোডাকশন আমি দিতে পারিনি, আরও মানে আমার নড়াইলে যে চাহিদা যা আছে তাতে আরও আমার বেশি দরকার। তার দেখা দেখি এলাকায় আরও ৩০ জন ক্ষুদ্র উদ্যোক্তা মাশরুম চাষে আগ্রহী হয়ে কাজ করছেন। খামারে কাজ শিখে চাষ শুরু করার স্বপ্ন দেখছেন তরুণরা। অসিতার কাছ থেকে মাশরুমের চাষ সম্পর্কে শিখতেছি এবং প্র্যাকটিক্যালে আমি চাষাবাদ করার জন্য অসিতার সাথে এসে এবং মাশরুমের যে স্পন তাই করার জন্য চিন্তাভাবনা করেছি এবং আজকে দিনভরে তাই করলাম। ট্রেনিং গেছিলাম এই মাশরুম ট্রেনিং, যাই সেটা এত কিছু শিখাইছি। এবার আমাদের এই সরাসরি গ্রামে অসুখ এই একটা প্রজেক্ট পাইছে, এই প্রজেক্টের মালামাল সব চলে আইছে, ঘর দরজা সব হয়ে গেছে। এখন বিক্রি শুরু আমরা এসব তৈরি করতেছি। অসিত বসুর দেখা দেখি এলাকায় যারা শিক্ষিত বেকার যুবক আছে তারা মাশরুম চাষে আগ্রহী হলে আত্মকর্মসংস্থানের সৃষ্টি হবে। বিশেষ করে নারী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এটি একটি ভালো সুযোগ হতে পারে। মাশরুমের চাহিদা ছিল আমার নিজের দ্বারা, একার দ্বারা আমি যে উৎপাদন করেছি তাতে কিন্তু সংকলন হয়নি। আমার কিন্তু বিভিন্ন জেলা থেকে মাশরুম কালেকশন করে এনে আমরা মেলা ঠেকিয়েছি। তো আমি চাই আমাদের নড়াইলে আরও অনেক বেশ কিছু উদ্যোক্তা প্রয়োজন। নড়াইলে প্রথমবারের মতো শুরু হয়েছে এই মাশরুম চাষ। সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের তরুণ কৃষক নিজ উদ্যোগে এই চাষ শুরু করে হয়েছেন সফল উদ্যোক্তা, যা ভোক্তাদের মধ্যে ভালো সাড়াও ফেলেছে। নড়াইলে খুব দ্রুতই এই চাষ সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা। মাশরুম চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষক কিষানি সহ উদ্যোক্তা তৈরি হচ্ছে দিন দিন। তারই ধারাবাহিকতায় নড়াইল সদর উপজেলায় আমাদের শাহবাদ ইউনিয়নের সরসপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রকল্পের মাধ্যমে আমরা আমার কৃষি উদ্যোক্তা, মাশরুম উদ্যোক্তা অসিত বসুকে আমরা এই প্রকল্পটা দিই। তার আজকে আপনারা দেখতে পেয়েছেন তার প্রোডাকশন ভালো এবং এইখানে আমরা প্রতিনিয়তই কৃষকরা আসে, উদ্যোক্তারা আসে, তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিই। মাশরুম ভোক্তা হিসেবে তারা আত্মপ্রকাশ করেছে। তো আমি মনে করি যেহেতু বাজার সৃষ্টি হয়ে গেছে, সুতরাং নড়াইলে খুব দ্রুতই এর চাষ সম্প্রসারিত হবে এবং আমরা চেষ্টা করছি ছোট ছোট উদ্যোক্তাদেরকে একত্রিত করে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে এই মাশরুম চাষ সম্প্রসারণের জন্য। এবং আমি মনে করি মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমেই যারা একেবারেই দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, ছোট জায়গায় যারা এই কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে, এরকম জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে তাদের দারিদ্র্য হ্রাসকরণে আমরা এটা ভালো ভূমিকা রাখতে পারবো। শারমিন নিশু, ঢাকা পোস্ট।